শ্রেষ্ঠ কাফের মক্কার গভর্নর খুব খুশি যে তুমি আর কিছু করছো বা না করছো, আবু লাহাবের বাড়িতে, জেহেলের বাড়িতে এক্সিকিউট করি মানুষের পায়খানা করার ব্যবস্থা করে। সেখানে পায়খানা করতে যেন কোনো হাজি সাহেবের কষ্ট আই হুদ যায়। বাবা এই রাজুল সাহেব একদিন আমরা বাবা কই যে একটু আবু জেহেলের বাড়িতে আবার না গেছে না, খালি যাইতে ইচ্ছা হত, কামড়ে যাইতেই থাক। আবু জেহেল আবু লাহাবের বাড়িতে টয়লেট পায়খানা, সিদ্দিক আকবরের বাড়িতে মসজিদ, ফারুক আজমের বাড়িতে মসজিদ, ওসমান গনি জিন্নুরাইনের বাড়িতে মসজিদ, মাওলা আলীর বাড়িতে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। মাশা সিদ্দিকার বাড়িতে মসজিদ, আর তাদের বাড়িতে টয়লেট পায়খানা। আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, মুহাম্মদ তোমার মতো কালো আর পৃথিবীতে কেউ নেই। আমার নেই বলা আবু জাহেল, আপনি অনেকদিন পরে একটা কথা বলেছেন, খুব সুন্দর বলেছেন। আপনি যা বলেছেন সুন্দর বলেছেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলে, নবীজি তার কথা সমর্থন করেছে। ইয়া রাসূলুল্লাহ, কেউ তলোয়ার বাইর করে, কেউ লাঠি হাতে নেয়, কেউ চাকু বাইর করে। আমার প্রিয় নবী বলে, না তোমরা কেউ কিছু করবে না। তবে আবু জেহেল যা বলেছে সত্যি বলেছে। মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার চোখে আপনার মতো আর কোন সৌন্দর্য নাই। সিদ্দিক আকবরের বাড়িও মক্কা, আবু জেহেলের বাড়িও মক্কা। আমার নবীজির বাড়ি কোথায়? মক্কা। আবু জেহেল কিছুক্ষণ আগে বললো বৎসুর, সিদ্দিক আকবর আসি বলে সুন্দর। নবী বলে, সিদ্দিক তুমি সুন্দর বলে, ঠিক বলেছ। সাহাবায়ে কেরাম বলে, কারণ কি? আবু জেহেলের তো সত্য, সিদ্দিক আকবরটাও সত্য। আসলে কি আমরা যে কিচ্ছু বুঝি না। আল্লাহ রাসূল সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মিরাতুল্লাহ, এ আমার উম্মতরা তোমরা শোনো, আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না। বলেন, নবী কি আল্লাহ দেখার আয়না? আমরা আয়না দেখি কিনা? তারা বললাম ঘরে ঘরে আয়না আছে, মা বোনেরা বেশি আয়না খায়, ঠোঁটের মধ্যে গিয়ে লাগায়। কিছু কাছাকাছি আল্লাহ তুমি জ্ঞানী ও জানি আমার ও মানুষ সুতা মাজার যাই গেছি, আল্লাহু আকবার, যাইতে দেখি দুইটাম পারি না জিন। আমি তো কিরে কোনো লোক দেখি না, তো হোসেনের বললাম কিরে যাইতাম পারি না কেন? তো বাবা আপনার দাদা, ও হঠাৎ করে দেখি জেনিরা আপনার রয়েছে। সালে কথা যাচ্ছি রাত্রে, তাই বললাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তোমাদেরকে আমাকে তৈরি করেছে ইবাদতের জন্য, তোমরা আমার রাস্তায় এইভাবে ব্যারিকেড দিছো কেন? হুজুর আমরা তো আপনার ব্যারিকেড দেয়নি, আমরা বাগদাদের খলিফারে ব্যারিকেড দিছি। জিনেরা আল্লাহ কথা কর, জিনও জিনের মতো এক এক শক্তি, বাপরে বাপ। আমাদের দেশের অনেক গাদ্দার আছে না, যে দিন দেখতো কোথায় আসে র্যাঙ্গার, এক এক গাছ প্রায় 2-3 গজ লম্বা, চোখ অনেক বড়। জিনদের মধ্যে দিয়ে আমি গিয়ে আল্লাহ নবীর মাজার জিয়ারত করেছি। আমি জিনদের ভিতরে গিয়ে ইউনূস ইসলামের জিয়ারত করেছি। এই জিনেদের বাঁধা ঠেলে আমি মূসা কালিমুল্লাহর জিয়ারত করেছি। আমি জিনদের বাঁধা ঠেলে ইব্রাহিম ও খলিলুল্লাহর জিয়ারত করেছি। আমার লাইফ আমি প্রায় 1.5 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। এখনো মনে হয়
আমরা এখনো মুসলমান হইতে পারিনি। আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা মরো না, কবরে আসো না। বলেন আমরা সহি নবীর উম্মতে মুসলমান হতে চাইতে চাই না, চাইতে চাই না। আমাদেরকে হেদায়েতের মালিককে আল্লাহ। গাজীর চাঁদপুরি সহি মুসলমান, খাঁটি মুসলমান। আমার নবীজি বলে আনা মারাতুল্লাহ, আমি আল্লাহ দেখা আয়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ দেখা হয় না। সিদ্দিক আকবর আপনাকে দেখেছে, আবু জাহেলও দেখেছে। কারণ কি? আমার নবী বলে যেই কোনো মানুষ আয়নার দিকে যদি কালো মানুষ দেখায় তারে কালো দেখা যাবে, সুন্দর মানুষ যদি তাকায় তাকে সুন্দর দেখা যাবে। আবু বকর সিদ্দিক ঈমানি খেয়ালে দেখেছে, এই জন্য বলেছে আমি সুন্দর। আবু জাহেল বলেছে আমি বদখেয়াল, এই জন্য বলেছে আমি মিশি। আয়নার কাম যে যেমন তাকে তেমন দেখায় দেওয়া। আমি আল্লাহ দেখার আয়না যেই যেইভাবে রেখেছে আমি তাকে ওইভাবে দেখাই দিয়েছি। এই জন্য যিনি আজকে মাহফিল করাইছে, মার পেড়ে মায়নে আল্লাহ হুকুম। কিন্তু কে ওলি হবে, কে সুফি হবে, কে ইসলাম প্রচারক হবে, কে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এগুলা জানে কে? সবকিছুর মালিক আল্লাহ। আমি যখন ওয়াজ করি 1970-এ, আমি হাদিয়া পাইছিলাম এই দরজায় একটা মাদ্রাসা আছে, হাফিজা মাদ্রাসা, অনেক আগে। তখন আমি হাদিয়া পাইছি 40 হয়েছে। কত? তারপরে 2 টাকা, 3 টাকা, 60 টাকা, সর্বোচ্চ 30 টাকা। খুব খুশি হইতাম। আর এখন এমন নাদা 1 লাখ হইলো খাইছে ভালো। আমার একটা ওয়াজ আছে লন্ডনের ম্যানচেস্টার এলিজাবেথ হল, 1994। ওখানে আমি হাদিয়া পাইছিলাম 80 লক্ষ 84,000 টাকা। ওয়াজ করছি 2.5 ঘন্টা। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। এটা দিয়ে মাদ্রাসা দিচ্ছি। অতর্পুর 3 তলা জায়গা জমি সব মাদ্রাসা দিচ্ছি। বলেন এটার মালিককে? না চৌধুরীর মালিক আমরা। আমরা যখন খবর দেবেন, আপনাকে যখন প্রশ্ন করবে, এই যুবকের একটু শোনো, আমিও তোমাদের মতো ছিলাম। যতই তুমি বাহাদুরি দেখাও না কেন, এই মরা কাপড় বললে বাহাদুরি শেষ। কি কাপড়? ভাই বাবার জন্য কয়টা? বলেন ভাই বাবার জন্য, মা বোনের জন্য। এখন আমাদের নসিবে আছে কিনা? এমনও মানুষ আছে জানাজাও পাবে না, প্লেনে মারা যায়, নদীতে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি 91-এ ছোট মসজিদের তাফসীর করতেছি। কখন? 91। আজকে আমার ছেলে, আমার মেজো ছেলে শাহজাদা নিয়ামতুল্লাহ বলে যাবো, আমি যাই না, যাইস না। তখন একটা থাপ্পড় দিছি, কত বুঝাই মাইলা তোর বুঝ পড়ে। ও মা, আমি আসার 1 ঘন্টা পরে একটা ট্রাক আম পোয়াই দিছে, ট্রাকে মারি দিছে, মারা গেছে। আমি রাত্রে স্বপ্ন দেখছিলাম ট্রাকের মালিকে মারা যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু আসলে তার গাড়িতে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যে আগামী দিন এই রাত্রে শেষ পর্যন্ত পর্যন্ত থাকবো, ফজর আযান পর্যন্ত, কোন গ্যারান্টি আছে? বলেন আমাদেরকে মৃত্যু দেওয়ার মালিককে? কখন দিব আমরা জানি? আল্লাহ নবী জানে কি জানে না? পীর মুর্শিদে জানে কি জানে না? পীর মুর্শিদকে জানেবার ক্ষমতা দিছে কে? তো তোরা তো মাথায় কামেনি কেন? নবীগঞ্জে বাসকাশার একটা মাহফিল আছে, সিরাজনগরী এবং ফুলতুলি আমার আটকাইছিল। উনি বুঝতে পারছে যে আটকাইব, আমি স্টেজ থেকে বাইরে হয়ে যাবো, উনি কথা বলছে রাগ করে যাইছে না, আমার সাথে যাবে। রাস্তায় গিয়ে দেখি আর খারাপ, ওনার জিগায় বুঝলে খেয়াল আছে কিনা জানি না। এটা হচ্ছে 2007 সালে। আপনি আমাদের সাথে করে নিয়ে খাওয়াইছিলেন একটু দিলি, মাঝে করে আমি চলে আসতে চাইছিলাম, তখন যাইস না সমস্যা আছে। আমার ঘটনা নিব জি, আপনি আমি নিয়েছিলেন। ও সিরাজনগরে আটকাইছিল। সিরাজনগরে ফিরবে
মুর্শিদগুলো আবে সালমান জানেন কি খলিফা তো যাও যে আমরা কি বাঁচবো কি বাঁচবো না এটার কোনো গ্যারান্টি তাহলে কি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না কবর আসো না নামাজে জানা যায় জানে না বড় হুকুম কার আল্লাহর এই হুকুমের বিরোধী হয়ে যদি আমরা মরি আর যদি তুমি খবর যাও তোমারও যদি খবর প্রশ্ন পড়ে মান রব্বুকা তুমি যদি বলো আমি বিশ্বধনী ওমা দিনুকা 3 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখি আসছি মা কুনতা তাকুলু ফি হক্কা হাযা রাজুল তুমি আইছো সিনুনি কতদিন থাকতে ভালো টাকার জীবনটা খবরের সোয়ালে জবাব বলি মাস্টার সাহেব খলিফা সাহেব আপনাদের তকদির ভালো আল্লাহু আকবার আল্লাহ আমি তো মনে করি গাজী লোক চাঁদপুরি নির্বেজাল একজন আল্লাহ সুবহানাল্লাহ ওনার বাবা তো আরো চমৎকার হই ওনার দাদা আরো চমৎকার হই ওনার দাদা ছিল হযরত মজবানের গোলাম রহমান আর মজবানের পীর আল্লাহু আকবার হযরত আলিয়াশাব চাঁদপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম রহমান মজবানের পীর ভাই আর গোলাম রহমান হযরত ছিলেন বাবা আহমদুল্লাহ মজবানের খলিফা সুবহানাল্লাহ মজবানের আহমদুল্লাহ মজবানের শুধু দূর না ওরা তো মজবানরা ছিলেন না আমি মজবানরা এই মাঠে 9 লক্ষ 40 বার মাহফিল করেছি সুবহানাল্লাহ